ফের আবারও নতুন করে উচ্ছেদ অভিযান শুরু করলো দামোদর ভ্যালি কর্পোরেশনের ডিভিসি। এক মাসের সময়সীমা শেষ হতেই শনিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুলডোজার নামিয়ে ঘর ভাঙার কাজ শুরু হয়। এই খবরটি নিয়ে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 and 94341 আবারও নতুন করে উচ্ছেদ অভিযান শুরু করলো দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি। এক মাসের সময়সীমা শেষ হতে শনিবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বুলডোজার নামিয়ে ঘর ভাঙার কাজ শুরু হয়। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে আতঙ্ক। 15 জুন প্রথম দফায় 5টি বাড়ি ভাঙা হয়। পরবর্তী পর্যায়ে বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে 1 মাসের সময় চান। এই সময়ের মধ্যে পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা করার কথা থাকলেও সময়সীমা পেরোতেই ফের শুরু হয় উচ্ছেদ অভিযান। হঠাৎ করে বাস সরকার চেঞ্জ হলো, তারপরে দিদি সরকার তো খুব ভালো ছিল। এই সরকার চেঞ্জ হওয়ার জন্যেই ভাঙাচোরা তাদেরকে আমরা খুব খারাপ লাগছে। এখানে হাই স্কুল ছিল, স্কুলের বাচ্চারা এখনও এই ফাঁকা অন্ধকার, লাইন জল তো বন্ধ, আর কুয়াটা সব ভেঙে শেষ করে দিল। এই যে উৎসব প্রক্রিয়া আগে তো দিয়েছিল, কোনো নোটিশ দিয়েছিল? হ্যাঁ, নোটিশ দিয়েছিল। নোটিশ দেওয়ার পর বলেছিল যে হ্যাঁ রোহিতে দেবো। অনেক জায়গায় 6 মাস টাইম দিয়েছে, আমাদেরকে তো 6 মাস টাইম দেওয়া হয়নি, আমাদেরকে 1 মাস টাইম দিয়েছে। কতটা সমস্যার মধ্যে পড়তে হবে? অনেক সমস্যা, এখানকার অনেক মানুষ সমস্যাতে আছে। তারপরে আশা করি অনেকের বাড়ি নাই, ঘর নাই, তারা ভাড়া করে ইনকাম কিছু নাই। অনেক কিছু প্রবলেম, যেমন হলো লক্ষ্মী ভাণ্ডার, অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার বলেছিল ঢুকবে, সে টাকা পেলেও কিছু মানুষ হয়তো করতে পারতো, সহযোগিতা করতে পারতো, ওইটাও পাওয়া যাচ্ছে না। মানুষ এখন এখানে হাই স্কুলের বাচ্চাদেরও প্রবলেম হবে, আমাদের অনেক প্রবলেম। এর আগে যখন উচ্ছেদ অভিযান হয় বিগত আগে দেখা গেছে যে বিধায়ক এখানে এসছে এবং আশ্বাস দিয়েছে। হ্যাঁ, আস্থা দিয়েছিল, বললো যে কিছুদিন থাকবে, তো কই কিছু তো আর হলো না। 1 মাসের জন্য সময় হ্যাঁ, 1 দিয়েছিল। মাসের জন্য সময় দিয়েছিল, তারপরে সব ভাঙচুর হয়ে গেল। কি চাইছেন? কী চাইছি, খুব খারাপ লাগছে। কিছু যদি ভালো হতো, যে কারো বাড়ি ঘর, সেভাবেও কিছু নাই। তো আপনারা এখন কোথায় কী করবেন? ওইটাই মুশকিল হয়ে গেল, যদি বাড়ি ঘরও পাওয়া গেল, সেভাবে কিছু তো এখানে নাই। কীরকম হচ্ছে, কী কী ব্যবস্থা রয়েছে এবং কতটা কি অভিযানে রয়েছে? ব্যবস্থা হচ্ছে যে এখানে এই মাইথন লেফট ব্যাঙ্ক এরিয়াতে আমাদের টোটাল 150টা কোয়ার্টার আনঅথরাইজ ছিল। তো আমরা 15 জুন যাতে অলরেডি অভিযান চালু করেছিলাম, কারণ তার আগে আমরা নোটিশ দিয়েছিলাম, আমাদের যেটা ভারত সরকারের নিয়ম, যেটা পিপি অ্যাক্ট 1971। তো আমি এখানে যে আছে ডিজিএম অ্যাডমিনিস্ট্রেশন এবং স্টেট অফিসার, তো আমার যাতে অথরিটি আছে নোটিশ ইস্যু করার জন্য, তো সেইভাবে নোটিশ ইস্যু করা হয়েছিল। এবং নোটিশ ইস্যু করার পরে যে আছে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছিলাম যে আমরা এভিকশন করাবো। তখন 15 জুনে ডেট দেওয়া হয়েছিল, তো তখন আমরা শুরু করেছিলাম। তো সেই সময় যে আছে মাননীয় আমাদের বিধায়ক যিনি আছে, আমাদের যিনি
এমএলএ সাহেব অরিজিৎ রায় সাহেব, উনি স্পটে এসে আমাকে রিকোয়েস্ট করলেন যে আরও 1 মাস টাইম দিয়ে দেন ওরাকে। তো আমরা সেইভাবে যে আছে আর 1 মাস টাইম দিয়েছিলাম। তো সেটা 1 মাস, যেটা 15 জুলাইয়ে শেষ হয়। তো আমরা 15 জুলাইয়ের পরে যেহেতু রথযাত্রা ফেস্টিভ্যাল ছিল না, একটা লোকের সেন্টিমেন্ট একটা, তো সেই জন্য রথযাত্রা পরে আবার আমরা 18 তারিখ থেকে আমরা শুরু করেছি। আজ থেকে স্যার উচ্ছেদ অভিযান চলছে, এটা কতদিন লাগবে? এই যে এটা 107 আমরা টার্গেট নিয়েছি যে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করবো আমরা। কারণ যাতে আমাদের পুলিশ ফোর্স এখানে আসানসোল পুলিশ কমিশনারেট থেকে পুলিশ দেওয়া হয়েছে, আমাদের সিআইএসএফ জওয়ানও আছে, আমাদের হোমগার্ড জওয়ানও আছে, কিন্তু বেশি দিন তো পুলিশ রাখা যাবে না। এখন মোটামুটি প্রায় 50খানা পুলিশ এসছে আসানসোল থেকে। এই যে স্যার হচ্ছে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে, এটা কি পরবর্তী ক্ষেত্রে ডিভিসির কোনো পরিকল্পনা রয়েছে, যে কোনো প্রজেক্ট? পরবর্তীকালে যে আছে ডিভিসি এটা কোয়ার্টারগুলো ডেমোলিশ করার পরে একটা প্রপার বাউন্ডারি ওয়াল করবে। বাউন্ডারি ওয়াল করার পরে আছে আমরা পরে পরিকল্পনা নেব যে এখানে শিশু উদ্যান পার্ক, কারণ আমাদের যে লেফট ব্যাঙ্ক স্কুল যে আছে, স্কুলে কিন্তু প্রপার মাঠ নেই, খেলার মাঠ নেই। ওখানে যে মাঠটা খুব ছোটো মাঠ, তো আমরা পরিকল্পনা করছি যে আলাদা ফুটবল খেলার মাঠ, বাস্কেটবল মাঠ, ভলিবল মাঠ, সেসব মাঠ করব। এবং কিছুটা অংশ স্কুলেরই পাঠ হয়ে যাবে, এবং সেই স্কুলের মধ্যে আছে শিশু উদ্যান, আমরা শিশু পার্ক করব। অলরেডি আমরা আছে পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা হয়েছে। সেদিন আমাদের ওই ফরেস্ট সপ্তাহতে আমাদের রেঞ্জার ম্যাডাম এসেছিলেন এখানে। উনি বলছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে আছে বন বিভাগ অনেক কিছু মানে সরকারি জায়গাতে অনেক পার্ক তৈরি করছে। তো যদি ডিভিসি যদি বন বিভাগকে জানায় যে আমাদের এত ল্যান্ড আছে, আমরা করতে মানে ডেভেলপ করার চাই, তো সেটা কিন্তু আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন। এটা আমরা যাচ্ছি, এই খবরটা আমি অলরেডি আমাদের হেডকোয়ার্টার পাঠিয়ে দিয়েছি। এবার যখন হেডকোয়ার্টার থেকে ডিসিশন আসবে ঠিক আছে ফরেস্ট ডিপার্টমেন্টকে চিঠি দেওয়া হোক, তো চিঠি দিলে তারপর যে আছে করবো, কিন্তু আমরা জায়গাটা ফেলে রাখবো না। হ্যাঁ, তো আগামী দিনে সৌন্দর্যায়নের প্রকল্প রয়েছে। সৌন্দর্যায়ন প্রকল্প কিন্তু এখন যেমন এই বেঙ্গল সাইডে যেমন আমাদের সোলার প্রজেক্ট আসছে, তো সাপোজ পরে যদি হয়তো ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে গ্রাউন্ড মাউন্টে সোলার প্লান্ট খুলব, কারণ ফাঁকা জায়গাতে গ্রাউন্ড মাউন্টে সোলার প্লান্টও যে আমাদের বিভিন্ন জায়গায় যেমন ঝাড়খণ্ডে কোডরমাতে ওখানে প্লান্টের ভিতরে ফাঁকা জায়গা ছিল, সেখানে সোলার মাউন্টেড প্লান্ট করা হয়েছে। তো সেই সব যা আছে কিছু পরিকল্পনা, কিন্তু সেটা কিন্তু এবারে এই আমাদের ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিক ডিসিশন, আমি মানে বেশি কিছু বলতে পারবো না সেই ব্যাপারে। স্যার কিছু সমস্যা হচ্ছে এই উচ্ছেদে? এবারে কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে। গতবার একটু সমস্যা হয়েছিল, কিন্তু এবারে কিন্তু আছে আমরা যেহেতু মাঝে মধ্যে মাইকিং করেছি যে আপনারা যে আছে আপনাদের কথা মতো আমরা 1 মাস ওয়েট করেছি, বা তারপরে আছে মানে সাফিসিয়েন্ট সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন এবারে কিন্তু সেরকম কিছু সমস্যা দেখা যায় না। তো এখন যে প্রত্যেকটা আবাসনেই কি মানুষ বসবাস করছে? না, মানে মোটামুটি 60% আবাস যে আছে এমনিতে খালি হয়ে গেছে, মানে সবাই যে আছে বুঝতে পেরেছি যে আর থাকা যাবে না, আগের থেকে সরে গেছে। হ্যাঁ। স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে সুখময় নায়ক, আমি এখানকার ডিজিএম অ্যাডমিনিস্ট্রেশন, ডিভিসি মাইথন। থ্যাংক ইউ। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর এস.কে. বর্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, laparoscopic surgeon and infertility specialist, attached with District Hospital, Asansol, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437।